আর বলতো আমার কাছে বল, এই 40 দিনের মধ্যে যদি রসুলের তোর যদি দেখা না হয় তাহলে আমি আলাউদ্দিন বিন নুরির বিচার হবে, বিচার হবে। আমি সেই ক্লাস করে না বলা প্রায় 1.5 যুগ 18 বছর আমি পাহাড়ে কাটাইছি আমার বাবার সাথে। রাইতে রাত রমজানের মানুষ নাক টাইলে ঘুমায়, আর আমার বাবা এক পায়ের উপরে দাঁড়ায় কাঁদতে রসুলের জন্য। আমি রাইতে শুয়ে রয়েছি, গভীর রাইতে আমার বাবা চিৎকারে আমার ঘুম ভেঙে যায়, আমার বাবা কাঁদে, আমিও কাঁদি। আর আমার ডাক দেখায়, আব্দুল লতিফ বাবা, আমি থাকতে কিছু শিক্ষা রাখ বাবা। তা আমি আমার বাবার নজরে দেখি নেই, আমি দেখলাম আমার বাবার যদি আমি বাবার নজরে দেখতে চাই তাহলে আমি কিছুই শিখতে পারবো না। তাহলে আমার বাবারে আমি উস্তাদ, আমার বাবা আমার পীর, আমি আমার বাবার পীরের মতোই মেনে যাই, তাইলে আমি কিছু শিখতে পারবো। সেই প্লেয়ার আমি এখনো আল্লাহর কাছে যদি কই এটা মরে না কে, ওটা মরিয়ে যায়। এখনো যদি কই এটা দুশ্মনীরা মরে না কে, এখন আল্লাহ আমার কথা শোনে, আল্লাহ আমার কথা শোনে। ভাই আপনি চেষ্টা করেন, আপনার হবে। এখনো দোয়া করলে 10টা দোয়া করলে আল্লাহ কম করে 60টা দোয়া শোনে, 3টা দোয়া বাতিল হইতে পারে, সবটা দোয়া কবুল হয়ে যায়। আর এবার 2টা যে কবুল হয় এটা একটু দেখাও দিই, তাহলে তো তোমার পীরগিরি কি সম্মান হয়ে যাবে। আল্লাহ আমার কথা শোনে, আল্লাহ আমার দয়াবান, আল্লাহ কত মেহেরবান, আল্লাহ আমার কথা শোনে। আপনার কথা আপনার পীর সাহেবের কথা শোনে না। আরেকটা কথা আছে, কেউ ফেরে না খালি হাতে, কথা কয় না, কেউ ফেরে না জোরে কন, কেউ ফেরে না খালি হাতে। তারপরেটা কি? বাবা কথা কয় না, বাবা আমি বাবার দরবার থেকে খালি হাতে ফিরি নাই। এই কথাটা বেশক সত্য কথা, 100%। কিন্তু এই শরীয়তের কুত্তা কতটি আছে, এটি হলো জঞ্জাল। আমি কই নাই, আল্লামা রুমি কয় শরীয়তের জঞ্জাল। এরা শরীয়তের জঞ্জাল, কোনো রকমের বিদ্যা নাই, বুদ্ধি নেই, আঁকাবে এমনি কয়। আল্লাহর ওলি যারা রহমতে খাজি না, এদের কাছে গেলে কেউ কোনোদিন খালি হাতে ফেরে না। আজকে কিছু পাতিনি ভেঙে দিয়ে গেলাম, আরেকটু আছে ঝাটকাম কামনা আছে। এখন কি বলে, কেউ ফেরে না খালি হাতে। খাজা তোমার দরবার হইতে আমি একখান হাদিস হইল শিক্ষা গেছি, খালি হাতে ফেরাই নেই বলে, কথা কন না কা। 2টা কোরআনের আয়াতের ব্যাখ্যা শুনে গেছি ওই দরবার থেকে, কেউ ফেরে না খালি হাতে। কিন্তু ভণ্ডের দরবার থেকে খালি হাতে ফেরে। যে ভণ্ডই, আর যে সত্যিকারের হক সিলসিলায় ফুরফুরা, সিলসিলায় জয়পুরি, এরাই হলো হক। এদের পক্ষ থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরতে পারে না। কেন শোনেন, আল্লাহর ওলিরা তাওয়াজ্জু দিতে পারে, এলকা করতে পারে, তাওয়াজ্জু দিতে পারে। হাজারো তকদির বদলতি হয় ওলিও কি নজর মে, একটা নজর দিয়ে 1000 মানুষের তকদির বদল করে দিতে পারে। কোথা থেকে আসলো? হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আপনি হাদিস বলেছেন বুখারীর মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী গো, আপনি বলেছেন জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ওগো নবীজি, আমি এখনো আপনারা জানের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। নবী বলেন, সন্দেহ আছে তুমি ঈমান নিয়ে মরবা কি না। নবীর কথাই চূড়ান্ত ফয়সালা, ঠিক কিনা জোরে কর। নবীর কথাই আইন, ঠিক কিনা জোরে কর। নবীরে জিজ্ঞাসা করে কেমনে নবীর কথা আইন। নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হজ কয়বার ফরজ হয়েছে? বলে নবী আমার কয়, আমি যদি 2বার কই তাই 2বারই ফরজ হয়ে যাবে। নবী যদি কয় 5বার, তাহলে 5বারই হয়ে যাবে। আমি নবী বললাম আমার আল্লাহ কয় যাও, একবারই ফরজ। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথাই আইন। আপনি যখন কেবলা তাইম মসজিদে মদিনায় যখন নামাজ পড়তে লাগলেন, 2 কেবলার মাঝখানে আল্লাহু আকবার, আপনি জেরুজালেম মসজিদে আকসার দিকে কাবলা হইয়া আপনি নামাজ পড়তেছেন। 2 রাকাত কমপ্লিট, 2 রাকাত কমপ্লিট। হাজী সাহেবরা খেয়াল করেন, একটা মসজিদ আছে তার কেবলা তাইম, অর্থাৎ 2 কেবলার মাঝে একটা মসজিদ আছে, ওইখানে 2 রাকাত নামাজ পড়তে হয়, আল্লাহ অনেক সওয়াব দিয়া থাকে। ও বাবা, সেইখানে যে হাজী সাহেবরা 2 রাকাত নামাজ পড়ে, কেন এই জায়গায় 2 রাকাত নামাজ পড়বে? কারণ এটা একটা উল্লেখযোগ্য জায়গা। এই জায়গায় একটা রসুলের একটা আইন পাস হয়েছে। রসুল যেমনে চাইছে আল্লাহ সেমনে শুনছে, রসুল যেমনে চাইছে আল্লাহ তার তেমনি দিয়ে দিছে। নবী ওখানে 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ে আল্লাহরে কয়, মনে মনে কয়, আল্লাহ যদি ক্যাবলাটা হারেম শরীফ হয়ে যেত, ওই কাবা, ওই কি বলে আপনার মক্কা নগরের কাবাটা যদি ক্যাবলা হয়ে যেত, আমার তাহলে ভালো লাগতো, ওইটি আমার ক্যাবলা হলে ভালো হয়। আল্লাহ কয়, হাবিব রে, তোমার অন্তরের খবর আমি বুঝা ফেলাইছি, 2 রাকাত ওই দিক পড়ছাও, এই মুহূর্তে ফাওয়াল্লি ওয়াজহিকা শাতরাল মাসজিদিল হারাম,
হাবিব কার গোলাম 2 রাকাত ওই দিক পড়ছে এখন আপনার যাচাইছেন আপনার কথাই আই আপনি মুখটা ঘুরান আপনি মসজিদের সেই হারামের দিকে তাকান আপনি উত্তর দিকে আসছিলেন এখন দক্ষিণের দিকে তাকান দক্ষিণ দিকে আপনার মক্কা শরীফে অবস্থিত কাবা শরীফ ওই কাবা নাই আপনি চাইছেন আমি কেবলা বানাই দিলাম আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত লিল্লাহি তাকবীর বাইরে আমার রাসূল আপনি কি মনে করছেন সহিহ বুখারী শরীফ খোলেন প্রত্যেকটা খণ্ডের উপরে লেখা আছে নবীর কথাই আইন আয়াত দেওয়া আছে এখানে প্রত্যেকটা খণ্ডের উপরেই লিখবেন মনে করলেই দেখবেন রাসূলের কথা আইন বলতেছিলাম কি বলতেছিলাম কথা কয় না বেলায়াতের পাওয়ার কেরম শোনেন সাইয়েদনা হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর এই আমলের সাথে আরেকটা পৃথিবীতে আর কোন ওলির সাথে এই আমলের কোনো মিল পাওয়া যায় না একমাত্র গাউসুল আজম তাসদিকিন মাহবুব সুবহানী কুতুব রাব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আমার আব্দুল কাদের জিলানী কি করে দেখে আমাদের হানাফি মাযহাবের ইমাম আজম আবু হানিফা যা করে আমার গাউসে পাকও তাই করলেন কি করলেন রাত্রিবেলা ইশারের নামাজ পড়লেন 2 রাকাত নামাজের নিয়ত করলেন এটা ছিল নফল নামাজ এই নামাজটাই ছিল বেলায়েতকে চুষে পাওয়ার নেওয়া বেলায়েতি পাওয়ার তার ভিতরে ঢুকাইয়া দেওয়া সেই বেলায়েতি পাওয়ার সে কিভাবে ঢুকাইলেন সে 2 রাকাত নামাজ পড়ার জন্য ডাইন পায়ের উপরে এক পায়ের উপরে দাঁড়াইলেন বাম পাও ব্যাখ্যা করলেন সূরা ফাতিহা পড়লেন 15 পারা পড়িয়া নিলেন কোরআন শরীফ রুকু করলেন সিজদা করলেন আবার দাঁড়াইলেন বাম পা এবার ডাইন পাও বিশ্রাম সূরা ফাতিহা পড়লেন 16 পারা থেকে তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত করতে করতে একেবারে 30 পারা এক খতম কোরআন শরীফ দুই রাকাত নামাজের ভিতরে ফজরের আযান হয়ে গেল ওই একই ওযু দিয়া ফজরও পড়লেন একই রেট একদিন না 2 দিন না 40 বছর সুবহানাল্লাহ বেলায়েত ওনার ভিতরে থাকবে না তোমার আমার ভিতরে বেলায়েত থাকবে মিয়া উনি যা কইবে বড় বিশ্বাসের কাছে কইছে আল্লাহ কয় ইলহামের মাধ্যমে এই আব্দুল কাদের জিলানী এইভাবে যদি তুমি এই ধ্যানে মগ্ন থাও বছরের পরে বছর তুমি হইলা এই জামানার বিখ্যাত আল্লাহর ওলি তুমি যদি এইভাবে খানকার মধ্যে ছুট্টি বেরিয়ে বইয়া থাও তো ওই দিকটা তো ধর্মের 12টা বেজে যাবো বাইরাও আব্দুল কাদের জিলানী তুমি বের হও কারণ আমি যাব না কনা বাইরাও দোস্ত তুমি বাইরাও কারণ আমি যাব না কনা যা ভাই বাইরাও দোস্ত বাইরাও আমার বাড়িতে কও ওই মাইক খাওয়ান না ইসলাম দাওয়াত আমি দিতে পারবো না হে আল্লাহ তোমার হাবিবে ওহুদের ময়দানে মারলো কাফেররা তুমি আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় বৈশা দেখলা রে আল্লাহ তুমি তো কিছু বললা না হাবিবে মারে তুমি সাইয়া দেখলা আমার নানারে মারে তুমি সাইয়া দেখলা ওই মার খাওয়াইয়া ইসলামের দাওয়াত আমি আব্দুল কাদের জিলানী দিতে পারবো না অনেক রিকোয়েস্ট আল্লাহ তাআলার কাছে তিনি বললেন 3টা শর্তে আমি রাজি কয়টা শর্ত 3টা শর্ত 1 নম্বর শর্ত হলো আল্লাহ ও মায়ের দিতে আসবে আমি আর উল্টা কমু ও আবার আমরা মারতে আসবে আমি কম কোন বিজনিল্লাহ কম না যাও আল্লাহ কয় দিলাম ও মারতে আসবে তোরা মারতে পারবো না উল্টাও হটে যাবে পিছিয়ে হটে যাবে পাওয়ার দিয়ে দিলাম কারণ আরেকখানা কোন ফায়াকুনের পাওয়ার দিতে আমি জানি মরা মানুষ চিন্তা করতে পারি বড় বিশ্বাস মরা মানুষ চিন্তা করে নেই কথা কয় না ওই ইতিহাস আমি টানতে যাবো না আল্লাহ কয় বন্ধু কেমন জায়গায় দিলে কোন ফায়াকুনের ক্ষমতা হলে আল্লাহ রাতে তো তুমি আমার কাছে জঞ্চার কয় আল্লাহ তুমি আল্লাহ তোমার চাইতে আমার জিন্দিগি অনেক উত্তম কেমনে কয় তুমি কি তোমার কোনোদিন আল্লাহ কইছে কথা কত বড় কোন মাকামের কথা তুমি কি কোনোদিন তোমার আল্লাহ কইছাও তা আমার জিন্দিগি কত ভালো যে আমি আমার রবের ডাক সদা সর্বদা শ্বাস নিঃশ্বাসে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আমি দাঁড়াইতে বসতে শুইতে সর্বময় সর্বস্থানে সর্বসময় প্রত্যেকটা নিঃশ্বাসে তুমি আল্লাহর নাম লইছি তাহলে আমার জিন্দিগি উত্তম না তোমার জিন্দিগি উত্তম আব্দুল কাদের আমার আল্লাহ কয় আব্দুল কাদের জিলানী তোমার কথাই হলো বেহেতের সবচেয়ে উত্তম কথা আল্লাহু আকবার বলবেন না কেমন বন্দা আল্লাহ রে আল্লাহ রে যে কেন দেশে রাজি করছে এমনি আল্লাহ তাআলার কথা হয় না হায় রে হায় আব্দুল কাদের জিলানীর আল্লাহ কয় হ্যাঁ দোস্ত আমি তোমার একটা জান্নাত দিব আচ্ছা আপনি আমার জান্নাত দিবেন বলে হ্যাঁ তাহলে জান্নাতের মধ্যে তোমার দেখা পাবো
আর কথার রেজাল্ট উত্তর নেই, পাগল হয়ে গেছে। আল্লাহ রে আমারে জান্নাত দিবা, এমন জান্নাত আমি চাই না সেই জান্নাতের মধ্যে তুমি আল্লাহকে পাবো না, তোমার দেখা হবে না। তুমি বলেছো ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। তুমি এই আয়াতের ব্যাখ্যায় বলেছো কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে হইল তুমি আল্লাহ জান্নাতীদের সঙ্গে দেখা করবা। আমি জানতে চাই আমি আব্দুল কাদের জিলানীর সঙ্গে তোমার দেখা হবেনি, কোনো কথা নাই। আল্লাহর ডাকটা আব্দুল কাদের জিলানী উল্টা শোনাইয়া দিলেন, ও আল্লাহ এই জান্নাত আমার দরকার নাই, যেই জান্নাতের মধ্যে গেলে তুমি আল্লাহরে আমি পাবো না। আল্লাহরে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিও, জাহান্নামের মধ্যে ফালাইয়া আযাব দিবা, জ্বালাইবা, পোড়াইবা, মাঝে মাঝে তুমি যাইবা, যাইয়া বলবা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কেমন আছে গো আব্দুল কাদের জিলানী। তখন আমি জান্নাতের জাহান্নামের ভিতর থেকে আমি আল্লাহ আপনি আল্লাহর একটু দেখতে থাকবো, তখন আপনারে দেখবো, তখন আমার এই জাহান্নামটা জান্নাতে পরিণত হয়ে যাবে। এই ছিল পাগল, এরাই ছিল আল্লাহর দেওয়ানা, এরাই ছিল আল্লাহর পাগল। এদেরকে 100% বেলায়েত দেওয়া হয়েছে। আর এখনকার যুগে অনেক পরিশ্রমের বিনিময়ে 100 ভাগের মধ্যে 1 ভাগ দিচ্ছে, তার গরম তো ঠিক আমার মুশকিল। কথা বল না, বেলায়েত আসলে কার কাছে? রাবিয়ার কাছে। হাসান বসরি হলো উস্তাদ আর রাবিয়া হইল কি ছাত্রী। বলবো বলবো কথা বল। উস্তাদের চাইতে ছাত্রীর দাম বাইরে গেছে গা। কেমনে পারছে বলেন? এক সময় মানুষেরা, ওই দেশের মানুষেরা বলা বলি করতেছে রাবিয়া এই রাবিয়া এত সম্মান, এত রাকাত নামাজ, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে। এখন এই প্রশংসা যখন উস্তাদ শুনতে পায়, পিসাব শুনতে পাইতেছে, তখন পিসাবের ভিতরে মানে বাতিনি হালাতে তার ভিতরে কেমন জানি চুলকায়। হায় হায় রে, এটা কেমন হইল, আমার ইজ্জত কমে গেল গা, আর আমার ছাত্রীর ইজ্জত বেরিয়ে গেল গা। মানে কেউর উপরে এই জিতার মিটাইতে পারে না, কেউরে তো থামা, জনগণের মুখ চাইবিয়া ধরবো কেমনি। এখানে একদিন কয় রাবিয়া তুমি কোথায় আছো, একটু আসলে লোক মারফতে খবর দিছে রাবিয়ার আমার লোক একটু দেখা করতে চাও। তখন ছিল ইরাকের দাজলা নদীর কিনারে হযরতে হাসান বসরি দাঁড়াইছে, কয় রাবিয়ার একটু পাঠাই দাও আমার কাছে। হাসান বসরি খবর পৌঁছে গেছে, রাবিয়া আসছে, উস্তাদ ডাকছে, হুজুর ডাকছে, পিসাব ডাকছে, না এসা উপায় আছে কি? এখন কাছে আইছে, আইয়া কয় রাবিয়া তুমি একটু দাঁড়াও, দেখতে আমি 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ পড়ছি কি হাওয়ার উপরে, নিচে হইলো পানি, উপরে হলো হাওয়া, হাওয়ার উপরে যায় নামাজ বিছাই, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ শেষ। রাবিয়া তুমি দেখছো আমি কি করলাম? রাবিয়া কয় ডন কি আর এটা কথা হইল, এটা একটা কাম হইল? রাবিয়া তুমি কি কও? মানে উনি চাইছিল দেখাইতে, দেখ তুই তোর মানুষে কয় এত বড়, দেখ আমি কোন পর্যায়ে আছি, কোন তবগায় আছি, উনি একটু দেখাইতে চাইছিল। রাবিয়াকে চাইছিলাম না কিছু দেখাইতে, আমারও তো কিছু বলারও আছে, কিছু দেখারও আছে, আগে কইয়া লই, আগে বইয়া লই। কি বলবেন? কয় আপনি যেই কাম করলেন এই মশা মাছিও পারে, ও তো হাওয়ার উপর উড়িয়া বেড়ায়, আর আপনি হইলেন সৃষ্টির সেরা জীব। ওই মশা মাছি সমস্ত 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত আমরা মানুষ, তার চাইতে আরো উন্নত কিছু দেখানো দরকার। আপনি যা দেখাইছেন ওটা মশা মাছিও পারে। ধরা খাইছে? কথা কন না, ধরা খাইছে। চাইছিল যেতে, আর কি হয়েছে? জিদ উঠতে গেছে গা। আজকে পুঁজি যা আছে সব বাইর করবো রাবিয়ার সামনে। রাবিয়া কয় বাইর করেন হুজুর, আপনি বাইর করতে তাই, আপনার চালান কত আমি তাই দেখবো। রাবিয়ার কথা ঠিক আছে, আমি একটু পলায়ন করি, তো চোখ বন্ধ করো। এ পলাই গেছে গা, পলাইছে। রাবিয়া কয় এমন কয় ও রাবিয়া আমার একটু খুঁজা বাইর করো। রাবিয়া কয় আর পলাইনের জায়গা পাইলেন না, একেবারে আল্লাহর বাড়িতে আর সে আজিমে যায় পলাইছেন, বেরিয়ে বাইর করে লইছে। কয় হুজুর আপনি যত আগুয়াইতে চান তত পৌঁছে যাইতেছে, আপনি ধরে এরকম করেন, তা আমি একটু না দেখে পারতাছি না, তো হুজুর আপনি একটু চোখ বন্ধ করেন। আমরা চোখ বন্ধ করা লাগবো না, আমি গাইবি হয়ে গেলাম, গাইবিস। হুজুর আমাকে একটু খুঁজিয়া বাই করেন, কোন কিতাবে পাবেন, কোন কিতাবে পাবেন?
তাজকিরাতুল আউলিয়া পুরাণ খণ্ডের মধ্যে রাবিয়া বসরির জীবনী খোঁজেন, হযরত হাসান বসরির জীবনী খোঁজেন, ওই সিরিয়ালের মধ্যে দেখবেন প্রথম শ্লোকের মধ্যেই কথা লেখা আছে রাবিয়া বসরি পলায়ন করেছে, রাবিয়াকে খুঁজিয়া বের করতে পারে নাই। চোরের মন পুলিশ এই মানুষটা মনে করেছে, তার উস্তাদ মনে করেছে আমার মনে হয় আর শাহ আজিমের কোনো একটা জায়গায় কোনো একটা কক্ষের মধ্যে পলাইছে। সব জায়গায় খুঁজিয়া যখন পায় না পাওয়ার পরে রাবিয়ারে ডাক দেখো, রাবিয়ারে কোথায় পলাইছে আমি জানি না, বের হয়ে আসো। হযরতে রাবিয়া বের হয়ে আসলেন, রাবিয়া বের হয়ে ডাক দেখো, হুজুর আমার খুঁজে পান নাই? কয় না, আমি দিয়ে আপনারা খুঁজে পাইছি। তাই তো কথা, সাপের ফসফসানি থাই মেয়ে গেছে গা, কথা বল না গা, তোমার দৌড় কদ্দুর আজকের এই যুগের পিসাবের দৌড় কদ্দুর আয় আমার কাছে, আমি একটু দেখি। টুপি খুললে রয়েছে, আমি মা গরম হুজুর আজকে গরম, আজকে দেখাই সেরে পাগলা হুজুর, আয় আমার কাছে, আমি দেখি কয়টা স্তরে কোন জায়গায় যায় তুমি পৌঁছাইছেন, তোমার স্তরটা দেখি, তোমার সেকশন কোন জায়গায়, তোমার দৌড় কোন জায়গায়, বেলায়েতের সেকশন কোন সেকশনে আসো, আমি তোমার একটু দেখি, আসো। নেই এই হানকারের খালি এইটা ভাঙছি, এখান থেকে কল ও ব্রুহুরটা ভাঙি নেই, এখানে দুইজন আছে। এই 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 যে খফি আকফার মধ্যে একজন আছে, আকফার মধ্যে যেটা আছে গো এইটা একেবারে দারুণ। আকফায় যেটা আছে উনি আপনার সাইকেলের হ্যান্ডেল যদি না ধরেন আর পেট্রোল দিতে থাকেন, যাইবেন কই? সোজা না বেকা? কথা বলে ওইটা যদি না ধরেন তো কই যাইব? কথা বল না কে? আপনার ব্রেনের মধ্যে আপনারা কিভাবে সরলভাবে চালাবে সেই জন্য একজন পয়গাম্বার এখানে বসেছে। এই 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 খফি আকফার রং হলো সবুজ রং, এই জন্য পাগড়ির রং সবুজ রং, সবুজ আইন করত, এবং এই পাগড়ির রং সবুজ, গম্বুজের রং সবুজ। নবী আমার এখানে বসে, রহমতের নবী এখানে বসে আপনারে পরিচালনা করে, সুবহানাল্লাহ, আপনারে পরিচালনা করে। তরিকতের ভাষায় তাসাউফের কিতাবে লেখে মিয়া, এই তাসাউফের কিতাবে লেখে রহমতের নবী ডাক দেখায় আমার উম্মারটা, আমি এই জায়গাটা বাইসে নিছি এই জন্য আমার উম্মারটা যেন বামপন্থী না হয়ে যায়, আমার উম্মারটা যেন পথ ভ্রষ্ট না হয়ে যায়, এই জন্য আমি জায়গা মতন বইছি। আমার উম্মারটা যেন পাপ না করতে পারে, আমার উম্মারটা শরীর পথে যখন থাকবে, আমি আল্লাহ রব্ব, আমি রহমতের নবী আল্লাহর পক্ষ থেকে এই পাওয়ার পেয়েছি, আমি রহমতের নবী আমার উম্মারটার জান্নাত পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত আমি রহমতের নবীর নবুয়াতের কাজ এখানে বসে করতে থাকবো। এইটা হলো রহমতের নবীর মাকাম। না আপনার হুজুর রেখে কন এই দুইটা কইলাম, আর এই তিনটা রয়েছে, আর দুইটা রয়েছে। আর এই নফস লতিফার নফস যেটা নাবিতে, এইটার রং হইল ইয়ের মতো, এই বাতিটার মতো চকচক চকচক করে। আর বাকিগুলি যা আছে এটার করে, এখানে কোনো নবী নেই, নফসের মধ্যে নবী নেই, নফসে একজন আছে, এটা আছে, এটার কম না, এটা হজম হইব না, এটা এখানে থাক, এটা হজম হইব না, এটা হজম হইব না, এটার মধ্যে বিপদ আছে, এটার কম না। আমি প্রশ্ন রেখে গেলাম, আপনার হুজুর রেসি গাইবেন, যে হুজুরের কাছে মুরিদ হইছে, এই হুজুর যদি কইতে পারে এখানে কেটা আছে, তাহলে আমি তার কাছে মুরিদ হয়ে যাবো। এখানে যে কজন আছে কয়ে দিয়ে গেলাম, কবেন লতিফ নুরি, মৌলানা লতিফ নুরি এই কথা কয়ে গেছে, যদি কইতে পারে তার কাছে মুরিদ হবো। আমি পুনরায় 4 তরিকার খেলাফত প্রাপ্ত, আমি তার কাছে মুরিদ হবো, তার কাছে শিক্ষা নেব। এর থেকে বড় কথা আমি আর জানি না। এখন আসেন, আমি জানতে চাই, আমি পলাইছি, তুমি বাইর করতে পারলা, আমি বাইর করতে পারলাম না, কারণ কি? তুমি কি এই পৃথিবীর বাইরে চলে গিয়েছিলে নাকি? কোথায় পলাইছো? বলে হুজুর আমি পলাইছি কোন জায়গায় আপনি বুঝতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে আল মুমিনুনা লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা দারিল ফানা, আল মুমিনুনা লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। দারিল বাকা, ফানার একটা স্তর আছে, বাকায় একটা স্তর আছে, সেটা কোন জায়গায়? প্রথম হইল 10 লতিফা। এই 10 লতিফার যখন প্রত্যেকটা এই পশমের গোড়ায় গোড়ায় যখন ঘর কাম হবে, যখন আল্লাহর জিকির জারি হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন আপনার শরীরের মধ্যে আল্লাহর জিকির জারি হয়ে গেছে। তখন মনে করবেন সুলতানুল আসকার জারি হয়ে গেছে। এর পরে আছে দায়রা ইমকান, দায়রা ইমকানের মধ্যে 4টা মুরাকাবা আছে। তারপরে আছে বেলায়েতে কোবরা, তারপরে আছে বেলায়েতে সুগরা। বেলায়েতে কোবরার মধ্যে 4টা মুরাকাবা আছে, বেলায়েতে সুগরার মধ্যে 19টা মুরাকাবা আছে। তার 17 নম্বর মাকাম, তার নামই হলো ফানা আন্দার, ফানা আন্দার
ফাদাকুন বাঁকা আন্দার বাঁকা আন্দার বাঁকা কুন। একটা হইল ফানার স্তর, আরেকটা হইল বাঁকার স্তর। ফানার স্তর মধ্যে দিয়া আমি রাবিয়া বসরি আল্লাহ বানাইছে মানব জাতির আরে চারটা বস্তু দিয়া, আগুন, পানি, মাটি, বাতাস। আমি আগুনরে কইলাম তোর অংশ আমার ভিতর থেকে নিয়ে যা, আমি আগুনের মধ্যে বিলীন হয়ে গেলাম। মাটিরে কইলাম তোর অংশ তুই নিয়ে যা, আমি মাটির মধ্যে বিলীন হয়ে গেলাম। আমি বাতাসরে কইলাম তোর অংশ তুই নিয়ে যা, বাতাসের মধ্যে আমি বিলীন হয়ে গেলাম। আগুনরে কইলাম তোর অংশ আমার ভিতর থেকে তুই নিয়ে যা, আমি আগুনের মধ্যে বিলীন হয়ে গেলাম। চার রঙে রঙিন হয়ে গেলাম, চারটা জগতের মধ্যে আমি বিলীন হয়ে গেলাম। হুজুর গো, এই জন্যই আপনি আমার খুঁজে বাই করতে পারেন নাই। রাবি রে, রাবিয়া তোর কাছে ঠেকে গেছি। এই তো হাসান বসরি রাবিয়ার বিয়ার প্রস্তাব দিয়া নাই, এরকম একটা বউ আমার দরকার। রাবিয়া বসরি কয় হবে না। রাবিয়া বসরি কি কয়? হবে না। যদি হয় তাহলে জান্নাতে দেখা যাবে। ঠিকঠাক করছে। রাবিয়া বসরি মাঝে মাঝে কিছু কথা কইলে ওস্তাদ তার জবাব দিতে পারতো না। এইগুলি কার দান? কার দান? মাধ্যম ডাকারা পীর মাশায়েখ। যদিও হাসান বসরি তার পীর, হাসান বসরির মাধ্যমে সে এত দূর যেতে পেরেছে। সে যত বড়ই হোক না কেন, তবু হাসান বসরির কদমে রাবিয়া বসরি হাবুডু খাইতে। সুবহানাল্লাহ কইবেন না? এই জায়গায় নিজে বড় হইয়া যদি পীরের আবার ছোট মনে করেন, তাহলে হাকিকাতের জগতে আপনি জিরো, আপনার কোনো দাম নাই। কোনো ওস্তাদ আপনার কথা কন না কেন। আজকে রাবিয়া বসরি জালালিয়াত, জালালি হালাতে, জালালিয়াতের হালাতে হযরতে রাবিয়া বসরি আজকে জালালিয়াতের হালাতে আছে। উনি আসছিলেন ফানাফির শায়েখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ। ঠিক আছে, তিনও স্তর কমপ্লিট করিয়া যখন তিনি জালালি হালাতে যখন থাকতেন, তখন তিনি একটা মানে এমন ধরনের একটা কাম করে হারাইতো, মানে এইটাও একটা দলিল, এটা বিরাট একটা দলিল। যেমন আজকে রাবিয়া বসরি জালালিয়াতের হালাতে একটা কাজ করলেন। এক হাতের মধ্যে মশাল, মশালের মাথায় কি কতক্ষণ জোরে কতক্ষণ, টাইম কিন্তু কম। মাথায় কি? আগুন। একটা গ্লাসের মধ্যে পানি, এই দুইটা নিয়ে হাঁকাইয়া যায় তার পিসাবের সামনে দিয়া। পিসাব ডাক দেখো, রাবিয়া কি হয়েছে? থাম, তোর তো পাগলের মতো দেখা যায়। হুজুর কথা কেন না, কই যাস? এই আগুন নিয়ে কই যাস? আল্লাহ মানুষের ভিতরে লোভ ঢুকে গেছে, লোভ। কথা কন, কথা কন। এইখানে রাখলাম। আগে একটা জিজ্ঞাসা করে বলি, জান্নাত কারা কারা চান? দিয়ে হাত তোলেনছে। কারা কারা জান্নাত চান? কারা কারা জান্নাত চান? হাত তোলেন তো, ভালো করে হাত তোলেন। দুই হাত তোলেন, দুই হাত তোলেন। এই বেটা তুই হাত তোলিস না কেন? এটা উড়ে দেখে আমি জান্নাতের মালিককে চাই। আচ্ছা রাহেন না, সবাই কিন্তু ভালো মতনই জান্নাত চাইছে। আচ্ছা, জান্নাতটা একটা দোকানের মতো, জান্নাতটা একটা দোকানের মতো। দোকানে কি আছে? চাল, আটা, সাবান, সোডা, নানা ধরনের কিছু দিয়েই একটা ভ্যারাইটি স্টোর, ঠিক কিনা? তো সব কিছু আছে, সবই তো টাকা দিয়ে কিনতে হয়, তাই না? মাগ না এত বাজার খাইলেন, কোনোদিন তো একটা সদাই টাকা ছাড়া দিল না, দিচ্ছে মালিক। আর মালিকের লোকে যদি একটু প্রেম ভালোবাসা করা যায়, একটু হিসাব হওয়া যায়, তার লোকে প্রেম ভালোবাসা যদি করা যায়, তার সাথে বন্ধুত্ব করা যায়, মালিক তবে তোর যা লাগে তুলিয়ে যায়, ঠিক কিনা? ধরে কর। তাহলে কারে চান? দোকান চান না দোকানের মালিক চান? মালিক। এইবার দেখতে চাই কারা জান্নাত চান আর কারা মালিক চান। এইবার আমি একটু দেখতে চাই মালিক রে কারা কারা চায়। এই মালিক রে কারা কারা চায়? এই একটা লাড়ি আনছে দিই, একটু আগে এক মুখে দুই কথা, একটু আগে জান্নাতের লিগা পাগল, আর ওখানে আবার মালিক রে আল্লাহ রে চাই। এটি কি? এই সব কটা গাঁজা খাইছে, সব কটা মদ খাইয়া আইছে, সব কটা মদ খাইয়া এই হেরে বসে আজকে। এটা কেমন হইল? আল্লাহরও চায়, জান্নাতও চায়। রাবিয়া বসরি কয়, জান্নাত মে জাহান্নাম সে কিয়া করো, আর जो है तू मेरा देख
देखा करो, जन्नत भी जहन्नम से क्या करो, आरज़ू है तू मेरा देखा करो, रुखसर से बुरकी ज़रा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दुर्गो मुजबुर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, आवाज़ सुनाते नहीं दीदार दिखा दो। ওই মুসা নবীর মতো প্রত্যেক দিনই একটু কথা শোনাও। আমি প্রত্যেক দিনই তোমার হাতে কথা কই, আজকে আমি তোমার একটু দেখতে চাই। এ ভাই প্রত্যেক দিন কহে তুই আমারে আনো আল্লাহ, খালি কথাই কও, আমার কি মনে চায় না তোমার দেখতে? আল্লাহ একটু দেখা দাও, রব্বি আরনি, আমি তোমার দেখতে চাই। আল্লাহ কয় না তারানি, দেখা হবে না। আল্লাহ কয়, মুসা নবী কয় আল্লাহ রব্বি আরনি, যখন আল্লাহর কাছে কইছে রব্বি আরনি তোমারে দেখতে চাই, আল্লাহ যখন কইছে লাম তারানি, মুসা নবী মাথায় পাকিয়েছে, না আমি দেখতে চাই, বলছে পাখি গরমের সাথে পাখি ফুলে ফেলাই দিছে। আল্লাহ কয় জিবরাইল আমার মুসারে থামা, মুসারে থামা। মুসা গরম হয়েছে, পাখি চেঙ্গা মেরে হারাই দিছে। মুসারে ক থামতে, হ্যাঁ মুসা তোমার সাথে আমার দেখা হবে না। মুসার লোকে ঠিকই দেখা হয়নি, বেশি মার্কেটিং করছে। আল্লাহ এখানে জাগায় আগুন লাগাই দিছে, কি দিয়া? আল্লাহর নূরের তাজাল্লি ফকাস দিয়া এক জাররা পরিমাণ কোহে তুলে ফালাইছে। তাফসিরে মাঝহারির মধ্যে আসছে 4টা টুকরা হয়েছে। কয়টা? 4টা টুকরা হয়েছে কোহেতুর। একটা টুকরা যায় লেবাননে পড়ছে, আর একটা টুকরা মিশরের পশ্চিম দাঁড়িয়ে পড়ছে, আর একটা সুরে আরব সাগরের মধ্যে আর একটা হয়ে আছে, আগুন লেগে গেছে। সাইয়েদরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়িয়ে গেছে গা, দিতে থাকেন রাখতে থাকেন, কি বেহুশ হয়ে পড়িয়ে গেছে গা। আল্লাহ ডাক দেখায় মুসারে, আমার নূরের তাজাল্লিতে তোরে আমি জ্বালাইয়া পুড়িয়ে সাফ করে নিতাম, কিন্তু তোরে আমি জ্বালাই নাই, কারণ তোর পেশানির মধ্যে আমার হাবিবুল্লাহ নবীর নূর মোবারক আছে, এই জন্য তোরে আমি ওখানে রিল্যাক্সে রাখছি। এই ব্যাপারে হযরত ইব্রাহিম নবীরও কইছে যে ইব্রাহিম তোরে নমরুদের আগুনে পুড়াইয়া দিতে পারতাম, তোর পুরাই নেই কেন? কারণ তোর কপালিতে তোর পেশানিতে ছিল নূরে মুহাম্মাদির নূর। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসা তোরে আমি নীল দরিয়ার মধ্যে চুবাইয়া মারিয়া লাইতাম। তারপরে কইতো যে দেখ ইমানদারও চুবে আল্লাহর পরীক্ষায় একটু পরীক্ষা দিছে না? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কি গাছের মধ্যে ঢুকছে, তার করাদ্দা ফারেনি বিজয়ী। এর কি যাজা আল্লাহ জান্নাতে দিব। অনেকের বাসায় দিছে, অনেকের কেটে আনিছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে দেখতে চায়। আল্লাহ কয় গুফতে মুসা বা খুদাদার কোখে তুর, গুফতে মুসা বা খুদাদার কোখে তুর, গুফতে আহমদ বা খুদাদার আরশে নূর। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আল্লাহরে দেখতে চায়। আল্লাহ কয় লাম তারানি, দেখা হবে না। আর আল্লাহ আদর কইরা হাবিবুল্লাহ নবীরে আরশে আজিমে নিয়ে গেছে আল্লাহর দর্শনের জন্য। আল্লাহর লগে এমন দর্শন হয়েছে, আল্লাহর লগে কয় যে সুম্মা দানা ফাতাদাল্লাহু ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সূরা বনী ইসরাঈলের আয়াতের মধ্যে আল্লাহ কয় আমার হাবিবের সঙ্গে এমন ভাবে মোলাকাত হয়েছে, তীর আর ধনুক এই পজিশন একেবারে নূরে নূরান্বিত হয়ে গেছে, নূরুনা আলা নূর, দুইজনের মধ্যে ঢুকছে। এরপর আল্লাহকে আও আদনা, আরো ভিতরে ঢোকো বন্ধু, আরো ভিতরে আসো বন্ধু। চিন্তা করছে আল্লাহর সাথে দেখা হয়েছে, দুনিয়ায় আসছে, কাবা ঘরে মেরাজের বর্ণনা দিতেছিল। এখন আলী ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহরে আপনি দেখছেন? আল্লাহ তাআলার নবী বলে আমি আল্লাহরে দেখুন কেমনে? আল্লাহ আমাকে দয়া করে দেখা দিয়েছে, আমি দেখেছি। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, আমি আমার আল্লাহরে যখন দেখতেছিলাম তখন আমার নজর এদিক সেদিক হয় না, খালি দেখতেইছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি দেখছেন, আমরা দেখমু? এই তো খেলা, এইবার পিসাবরা কোথায়? কয় না দেখা যাবে না। সাহাবীদের মুখখানা মলিন হয়ে গেল। আল্লাহরে দেখুন, এটা কেমন কথা? যে আল্লাহরে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেজদা দেই, তার কুদরতি কদম আল্লাহর আমি দেখবো না? আমরা দেখবো না? আল্লাহর নবী বলে আমার সাহাবীদের মধ্যে সবার ভিতরে মুখ বেজার, তোরা মুখ বেজার হইস না, তোরাও আল্লাহরে দেখবি। সুবহানাল্লাহ। তবে আমি কপালের চোখ দিয়ে দেখছি, আর তোমরা দেখো অন্তর চোখ দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? অন্তর চোখ দিয়ে দেখা যায় কি যায় না? আসেন ওহাবি গো বড় হুজুর মুহাজিরে মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার জাজবুল কুলুব কিতাবের মধ্যে লেখে, ও দুনিয়ার মানুষ, আল্লাহরে দেখা যায়, তুই দেখছ না, আমি দেখছি। কি কয়? فأينما تولوا فثم وجه الله
বান্দার এই শাহরগের চাইতে আরো অতি নিকটে আমি আল্লাহ। ওই আল্লাহ যে দেখতে চেষ্টা করে না, ওর মতো বেকুব মার্কা, ওর মতো কানা দুনিয়ায় হইতে পারে না। আমি আমার মাহবুদরে দেখছি, কেমনে দেখছি শুনে নাও। আমি আমার মাহবুদকে দেখেছি এইভাবে। কওলুল জামিল কিতাবের মধ্যে লেখে, একটা মাছ যখন পানির মধ্যে বাস করে, ডাইনে চায় পানি, বামে দেখে পানি, সামনে দেখে পানি, পিছে দেখে পানি, নিচে পানি, উপরে পানি, চতুর্দিকে পানি আর পানি। একজন আল্লাহ ওয়ালা আল্লাহকে কেমনে দেখে? ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। মাছ যেরকম পানি দেখে, আমি চতুর্দিকে আমি আমার আল্লাহর নূর দেখতে পাই। আল্লাহু আকবার। মহাজের মুখে হাজির দাদুল্লাহ তার কিতাবে লেখে, যেদিকে চাই সেদিকে আমি আমার আল্লাহরে দেখি, নূর নূর দেখি, নূর দেখি। মুসা আলাইহিস সালাম কোহে তুলে তার স্ত্রীর লয়ে যখন যাওয়া দরছে, পেটে বাচ্চা, এমন একটু পানির আগুনের দরকার। তো মুসা নবীকে আগুনটা আমি কোথায় পাই? এমন তাই পাহাড়ের উপরে কোহে তুলের এক কিনারে আগুন জ্বলিয়া রয়েছে। উনি ওই আগুন বাইপে নূরের কাছে হাত বাড়াইছে। আল্লাহ কহে, মুসা আমি আগুন না, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ। ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন। আমি আল্লাহ, আমি নূর, নূরের আকার। তুমি ভাবছো কি? আর তোমার এই ফোকাসটা দেখাই দিলাম। তুমি যখন নবুয়ত প্রাপ্ত হবা, এই কোহেতুরে তোমার নিদর্শন দেখাইলাম। এখানে বসে তোমার সাথে আমি আল্লাহর সাথে কথা হবে, এখানে তুমি নবুয়ত প্রাপ্ত হবা। এই জন্য তোমার নূরটা দেখাই দিলাম। এক কামে আইসে আরেক কামে ঢুকাই দিচ্ছে আল্লাহ। কই দুনিয়ার কাজ পয়গম্বরদের জন্য না, তুমি পাগলের জন্য, তোমার বিবির সুখের জন্য পাগল হয়ে গেছো। হতে পারে না। একটা দিলের মধ্যে দুই জিনিস থাকতে পারে না। একটা দিলের মধ্যে দুনিয়া থাকতে পারে না, আল্লাহও থাকতে পারে না। একটা দিলের মধ্যে একটা জিনিসই থাকবে, আত্মার মধ্যে আল্লাহই থাকবে, আর কেউ থাকতে পারবে না। কথা কটাকা সাইয়েদনা হযরত হাসান বসরি আজকে করছে কি দেখেন, এই পানি নিয়ে আর এই আগুন নিয়ে আগুইতেছে। আর ডাক দেখো, হে হাসান বসরি ডাক দেখো, এই পাখি তুই পানি নিয়ে কই যাস আর আগুন নিয়ে কই যাস? কয় মানুষের ভিতরে লোভ ঢুকে গেছে। কয় কি? কয় মানুষ ইবাদত করে, লোভ কিছু চায়, কি চায়? কয় নামাজ পড়ে, নামাজের বিনিময়ে জান্নাত চায়। ওই যে একটু আগে আপনারা চাইছেন, কথা কয় দেখেন, ওই একটু আগে হাত তুলছেন। তাই তো বুঝতে পারলাম তরিকাতে কোন জগতে আপনি আছেন, কোন স্তরে আছেন। তরিকার জগতে উচ্চ মাকামে যে থাকে, তার হালাত থাকে পাগলের মতো। আসলে এটা পাগল না, ওটা আল্লাহর পাগল। হ্যাঁ, কাফেরের আমার রসুলের মতো পাগল, আমার আল্লাহ কয় পাগল না। আমার বন্ধু যদি পাগল হয়, মা সাহিবুকুম বিমাজনুন, আমার নবী যদি পাগল হয়, তাহলে সে আমার আল্লাহর পাগল। আল্লাহু আকবার কাবীরা। একজন আল্লাহওয়ালা আল্লাহর পাগল হইতে পারে, দুনিয়ার পাগল হইতে পারে না। আল্লাহ নেই, মানুষ করি তোমার ইবাদত করে আর কিছু চাই, বিনিময় চাই। বলে কি চাই? জান্নাত চাই। আল্লাহ গো, ওই মানুষগুলির ভিতরে যখন লোভ ঢুকে গেছে, কিসের লোভ? জান্নাতের লোভ। সেই জন্য আমি হাতে মশাল নিয়েছি, মানুষের জন্যই যেই 8খানা জান্নাত বানাই না, ওই 8খানা জান্নাতের মধ্যে আমি আগুন লাগাইয়া দিব। আগুন লাগাইলে জান্নাত জ্বালিয়া পড়িয়া সার খার হয়ে যাবে। মানুষ আর জান্নাতের জন্য ইবাদত করবে না। এখন খালি কেবল আল্লাহ তুই কোথায়? আল্লাহর কুদরতি কদমে তারা কি দিবে? সেজদা দেবে। আর ওই যে পানিও দিয়ে আবার লইসাও, আল্লাহ মানুষের ভিতরে ভয় আছে জাহান্নামের, আমি ভয় দূর করে দিতে চাই। এই আগুন দিয়া, এই পানি দিয়া জাহান্নামের আগুন নিবে। পিওর মনে ক্রিয়া আল্লাহকে চাইবেছে, আল্লাহর ইবাদত করবে। এই হলো হাকিকতে সালাহ, এই হলো হাকিকতের ওয়াজ, এই হলো মারিফতের ওয়াজ, আর এই হলো বেলায়েতের ওয়াজ। উচ্চ মাকাম, উচ্চ স্তরের ওয়াজ এটা, যে আল্লাহ পাইয়া গেছে, যার জন্য এত সাধনা, সে যখন সাধনা তার বাস্তবায়িত হয়ে গেছে, আর তার কোনো দরজায় যাইতে হয় না, লা মাকামের দরজায় এসে গেছে। সুবহানাল্লাহ করুন না। লা মাকামের দরজায় আবার কি আছে? লম্বা ইতিহাস। আরেকদিন যদি পাগলা ভাব হয়ে যায় তাহলে কমু, আর আপনি চাইলে কিন্তু কমু না। ওই পাগলামি যখন উঠে দেবো তখন কমু, কারণ এটা একটা জগৎ আছে। কোন জগৎ? ওই যে কইলাম না, নবী কয় দেখতে পাইবে না, কয় কেমনে? আমি কপালে চোখ দা দেখছি, তুমি দেখবো অন্তর চোখ দা। আর এই অন্তর চোখ কোথায়? এই অন্তর চোখ এই জায়গায়। এই অন্তর চোখ জাগাইতে হলে কামেল পীরের কদমে যাইতে হবে। নিজের একেবারে কদমের নিচে, কামেল পীরের পায়ের নিচে বিলীন করে দিতে হবে। নিজের আমিত্ব শেষ করে দিতে হবে। বলা যাবে না আমি হেন তেন, পীরের দরবারে বলা যাবে না আমি হেন তেন, এত কোটি টেহার মালিক, শিল্পপতি। তোর শিল্পপতির গোষ্ঠী মারি বেটা,
তুই খালি ক আমি তোমার কাছে আইছি, আমি তোমার বন্দা হয়ে গেলাম। ফতুয়ায়ে রশিদিয়ার মধ্যে বলছে তুই যদি আল্লাহ পাইতে চাস তার বন্দার বন্ধ হয়ে যা। কথা কয় না কে? কথা কয় না কে? বন্দার বন্ধ হয়ে যা। তুই আল্লাহর বন্দা যে অলি, যারা অলি আবদাল কুতুব, তাদের পায়ের নিচে পাপস হয়ে যা, তাইলে তুই জিরোর থেকে হিরো হইতে পারবি। হইতে হবে জিরো, তাইলে হিরো হওয়া যাবে। ঠিক না? কথা বল ঠিক না? জায়গাই তো নাই, তা তোমার দিব কি? তোমার ভিতরে খালি অহংকার আর অহংকার। তোমার ভিতরে অহংকার দিলে তাফসিরে কবির যিনি লিখেছে আল্লামা নজমুদ্দিন কোবরা রহমতুল্লাহ আলাইহি, তিনি গেছেন, আল্লামা নজমুদ্দিন কোবরা গেছে কার কাছে? আল্লামা ফখরুদ্দিন রাজির কাছে। হুজুর আমি আসছি, আমার বায়াত করেন। কয় তুমি ফখরুদ্দিন রাজি না? এত বড় আলেম আইসেও তুমি এতকাল করছো, না যাইছেন হুজুর, এইটা ছাড়ার উপায় নেই। তা আসো, চোখ বন্ধ করে চাইয়া দেয়, ওনার বিদ্যার সাগর যেই জোলার মধ্যে আছে একটু জায়গা খালি নেই, সব জায়গায় খালি শরিয়াতের বিদ্যা। না রে বাবা, আমি তোমার বায়াত করতে পারবো না। তা হুজুর তাহলে কি করা যায়? তুমি জঙ্গলে থাকো গা, 2 বছর কিচ্ছু করবা না। তাইলে ওই জায়গায় একটা ফোল্ডার আছে, অ্যাপ আছে, ওই অ্যাপটা খালি হইলে একটা নতুন অ্যাপ তৈরি হবে। ওই 2 বছরের অ্যাপটা খালি, মেমোরিটা খালি থাকবে, তার মধ্যে তুমি 2 বছর পরে আইও, আমি তোমার কিছু দিয়ে দেবো। উনি 2 বছর পরে গেছে, যাই দেখা বাবা আমি তোমার কি দিব, আর ওরা বেশি পাওয়ারফুল, আর ওরা বেশি বইয়ে নিয়েছো, কি করছো জঙ্গলে? হুজুর ভালো লাগে না, আমি খালি কোরআন শরীফের আয়াতগুলি নিছি আর খালি গবেষণা করছি, গবেষণা পাতা সালে লেখা এই দেখ কত বড় ছবি নিয়ে কত বড় এই তাফসির লিখছি, এইটাই পেরেসে দেওয়ার পরে তাফসিরে কবির হইছে। কথা কয় নাকি? যে শিশাইছি বেড়া নাই বেড়া। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন তাবেঈন, তিনি বলেন আমি 2 বছর না পাইলে আমি ইমাম আজম ধ্বংস হয়ে যেতাম। তাই 2 বছরের মধ্যে কি ঢুকলো, তার ভিতরে 2 বছরে সে কি চাইলো, কি পাইলো? বলে আমি শরিয়াতের বিদ্যা, মাসলা মাসাইল সব কিছু লিখেছি, আমি জামে সগীর জামে কবির বড় বড় ফতুয়ার কিতাব লিখেছি, এইগুলি সব ফেকার কিতাব, কিন্তু আমি কি করব, আল্লাহ প্রাপ্তি সেই জ্ঞান আমার ভিতরে ছিল না। তখন আমি যে বায়াত হইছি হাজরাতে ইমাম বাকেরের কাছে। ইমাম বাকের যখন 1 বছর শিক্ষা দিল, তখন মরিয়া গেল। তখন আমি গেছি কি করব, বাকিটা কমপ্লিট করার জন্য আমি গেছি কার কাছে? ইমাম বাকের আর ইমাম জাফর সাদেকের কাছে গেলাম। ওই 1 বছর কোর্স পুরো করলাম। এই 2 বছরে হাকিকতের সব কিছু শিক্ষা নিলাম, তরিকতের সব কিছু শিক্ষা নিলাম। এই 2টা বছর যদি আমি না পাইতাম, আমি আবু নোমান ধ্বংস হয়ে যেতাম। তার আরেকটা নাম ছিল আবু নোমান। কার? ইমাম আজম আবু হানিফা। তাইলে পীর মুরিদি দরকার আছে না নাই? কথা কম। কেনা কেনা মানে না, যে মানবেন না পীর মুরিদি তার ইমান নাই, তার ইমান নাই, তার ইমান নাই। কারণ পীর মুরিদির কথা আল্লাহ সূরা আল মুমতাহানার মধ্যে বলছে, সূরা ফাতার মধ্যেও কইছে। আপনি অমান্য হয়ে গেল, কোরআন অমান্য হয়ে গেল। আর যারা বলে এটা নাই, এটা না যায়, ওরা খাম খেয়ালির মধ্যে বাস করতেছে। ওরা কোরআন মানে না, ওরা অনেক কিছুই মানে না, ওই চাপা দিয়ে অনেক কিছু কইতে পারে। ওরে যদি আমি জিজ্ঞাসা করি মুরগি বলো না আন্ডা বলো, কি করব? ও দেখে করবো না অনেকগুলি ডিমের সমান একটা মুরগি, হাড়ার গায়ে হাড়া, যেমন বসছে হেরুনই দেখছে। কথা কর না খেয়ে, যেমন দেখছে হেমন কইছে। কিন্তু আমি তো দেখি আবার কি জানি, আমি দেখি কি জানি, ওই কি জানি আর কবু না থাকে। এখন আমি কইতে চাই ভাইরা, এই জন্য আমি আয়াতে কারিমা পড়েছি কি, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। ইল্লা লিয়াবুদুন আয়াত শেষ, এখানে ইল্লা লিয়াবুদুন দিয়ে আয়াত শেষ করে নিয়েছে। কিন্তু যিনি তাফসির কারক, জগৎ বিখ্যাত তাফসির মুজাদ্দেদে জামান আলা হযরতে জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, তার জালালাত শরীফের আয়াতের ব্যাখ্যা করতে দেয় ইল্লা লিয়াবুদুন, মানে আপনার আমার গোলাম, আমি আপনার গোলাম, আল্লাহর গোলাম। কার গোলাম? কথা বলে আল্লাহর গোলাম। কার গোলাম? তরিকতের জগতে খালি আল্লাহর গোলামই থাকবেন, বন্ধু হইতে মনে চায় না, একটু প্রমোশন চাই কি চাই না? কোন বেড়া না চাই? কয় হুজুরে হেরে চাই না। কোথায় চাই? কয় যে হেরে ঘুষের লেনদেন আছে হেরে চাই। ঘুষ দিয়া দিয়া আমার যে পদ আছে তার চাইতে বড় পদ নিব, হারাম ভাবে হলে যাইতে চায়।
কিন্তু বৈধভাবে আল্লাহ ওয়ালা হতে চায় না, বলে আল্লাহ লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি হতে। কে আল্লাহর গোলামি থাকবা কতদিন? এবাদত করতে 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 যখন নফল এবাদত ওই সাথে অ্যাড হবে, যখন নফল রোজা হবে, নফল নামাজ হবে, আওয়াবিন হবে, চাষ তো হবে, হ্যাঁ, এই নামাজগুলো যখন অ্যাড হবে এই ফরজের লগে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলে ইল্লা লিয়াবুদুনি ইল্লা লিয়ারিফুন, তুমি আমার দোস্ত, তুমি আমার বন্ধু, তোমার সাথে আমার পরিচয় হবে, আসো। আসো কি হয়? কথা কন না কে? পরিচয় হয়েছে আল্লাহর লগে, যার লগে পরিচয় হয়েছে হ্যাঁ ওলি আল্লাহ হয়ে গেছে। ওলি হইতে চান না? কথা কন, ওলি হইতে চান? আচ্ছা, না হইলে ভালোই, না হইলে নবী আমার কয় কবরে যাইস 99টা জরির সাথে মেথা কর, ফাঁস ফাঁস করে কামড়াই। তুই তো ওলি না, তুই দুশ্মন, দুশ্মনের সাথে যেমন মনে হয় হেরবি ব্যবহার করবো আল্লাহ। আর যদি আল্লাহর দোস্ত হয়ে আল্লাহর বন্ধু হয়ে কবরে যাও, বন্ধু কি বন্ধুরে সাজা দিতে পারে? কথা কয় না কে? আল্লাহর অলিদেরকে কোনোদিনও সাজা দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় তুমি যাও না কে? তোমরা কয় যাবো না। কথা কি করবো? কয় আমি বক্তগুলি বাইর করবো। আমি বাইর করবো না, তোরা বাইর কর। সব কটা বাইর করে নিয়ে এলো, ইচ্ছা তাহলে বাইর করে নিয়ে এলো। বাইর করে আইয়া কইব আল্লাহ এদের ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। আল্লাহ কয় ফাইয়াস ফাউলাহু ফাইয়ুদখিলুহুল জান্নাহ, তোর সুপারিশ মঞ্জুর, এদের তোর যারে খুশি তার নিয়ে জান্নাতে যা। সুবহানাল্লাহ। ভাই আমার অনেক কথা হয়েছে, এই কথা শেষ নাই। যেই কথায় আসি আমি আছি দুধে না, আমি আছি মাখুনে। মাখুনের অবস্থা এরকমই। দুধে যদি থাকতাম শরিয়াতের হুজুর, তাহলে ওই যে বাচ্চা তুলবার ঘটনা এরকম কয়ে কয়ে রাত পার করে দিতাম। আরো আগে মানুষ উঠে যেত না, কারণ এদের মধ্যে কিছু আসে না, মানুষ যায় না। কথা বলে না, কথা আরো আগে অনেক আগে যেত না। এখন প্রায় একটা বাজে না, 12:30 বাজে। আরো মেলা আগে মানুষ ওরা করতো। আমার মনে আছে, আমার খুব ব্রেন কিন্তু খুব খুব প্রখর। গতবার না, তার আগের বার জানি, গতবার আইছিল মানুষ উঠে গেছে, এইবার কেন না কে? কথা কয় না, টুটা ফাটা গলা দিয়া কইলাম মানুষ যায় না। আসো আমার সাথে খেলা হবে, আসো খেলা হবে, তরিকার জগতে খেলা হবে। তোমার পিসাবে লই আসো, আমার খেলাটা হইবে ইনশাআল্লাহ। আমি সেই প্লেয়ার, আমি ওই জগতের অনেক বড় প্লেয়ার ইনশাআল্লাহ। আমার বানাইছে হয়তোবা, আল্লাহ হয়তোবা কবুল করেছে, এই জন্য আমি বলতে জানি, বলতে পারি। আবার কথার জবাব দেওয়ার মতো অনেক পিসা আমরা গোল খাওয়াই দিছি আমি। হ্যাঁ, আল্লাহর ওলি আমার চাইতে বড় বড় জবরদস্ত আল্লাহর ওলি এখনো পৃথিবীতে আছে। একেবারে আমি যে একেবারে আর সে আজিব হয়ে গেছে তা না, তাদের কাছে একটা ছাতা আছে না? আমার বাবাই ওলি, আর ওলি আছে খালি আমার বাপের এটাই চালাই দিবে, এটা হইতে পারে না। এটা বারাউলিয়ার দেশ, খালি আলাউদ্দিন বিন্দুরি একজন, আরো অনেক কিছু আছে। তবে হ্যাঁ, খাঁটি ছিল। ওই পেস্তল নিয়ে শুরু করতে গুলি করে মেরে এলাম, ওই 6টার একটাও নাই, ওনার ভিতর 6টাই আছে। তাই ওনারে দেখলে মানুষ ভয় করতে। কথা বুঝতে পেরেছেন? যাই হোক ভাই, আমরা আজকে যে আলোচনার থেকে যা বুঝতে পারলাম তা হইল কি, আমরা আল্লাহ চাই কি চাই।